হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল সেশনে। আমার কাছে অনেকগুলো কোয়ারি এসেছিল যে ম্যাম, রাজ্য সরকারের পরীক্ষা এখন আমাদের এন্ড, বা চোখের সামনে আর কোনো পরীক্ষা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার একটা সরকারি চাকরি লাগবে, আমার একটা সিকিউর জব লাগবে, আমি নিজেকে, নিজের ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সিকিউর করতে চাই। তো তার জন্য বাবা সব থেকে ইম্পর্ট্যান্ট বা সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরিকে তুমি টার্গেট করো। কেন্দ্রীয় সরকারের চাকরি প্রত্যেক বছর কন্ডাক্ট হয়। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির যারা অ্যাসপিরেন্ট ছিলে, যারা ভাবছো যে এরপর তো আর আমার কাছে কোনো সরকারি চাকরির অপশন নেই, তাদের জন্য বলছি তোমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের এই চাকরিগুলোর কথা ভাবতে পারো। কারণ যে চাকরিগুলোর কথা আমি তোমাদের বলবো আপকামিং আসতে চলেছে 2026-এ, এবং যার কোন টাইমে তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কোন টাইমে সেটা শেষ হচ্ছে, এবং পরীক্ষা কোন মাসে হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের আজকে কিন্তু আপডেট দিয়ে দেবো। তো আপকামিং 2026-এর সেন্ট্রাল গভর্নমেন্ট জব কি কি রয়েছে সেটা তোমাদের পুরো একটা ওভারভিউ আমি দিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমি শুধু একটাই কথা বলবো যে তোমরা এখনই এই মুহূর্তে একটা ডায়েরি বা একটা খাতা বা একটা লুজ শিট নিজেদের সামনে খোলো, পেন নাও, এবং আমি যেরকম তোমাদের টেবিলটা দিচ্ছি সেই রকমভাবে খাতায় একটা ছক বানিয়ে নাও। তার কারণ এটা তোমার ওপরে হেডলাইনে নাম দাও যে মাই টার্গেট বা মাই এম অফ 2026, অর্থাৎ তোমার চোখের সামনে এরকম একটা টার্গেট তোমাকে রাখতে হবে, যেই টার্গেটের কাগজটা তোমার স্টাডি টেবিল বলো বা তুমি যেখানে বসে পড়াশোনা করো তার সামনে তুমি ওটাকে আঠা দিয়ে বা কিছু দিয়ে তুমি সেটাকে চিপকে দাও। তার কারণ কি, চোখের সামনে যখন তুমি তোমার গোল, তোমার এম, তোমার টার্গেটকে রাখবে, তখনই কিন্তু তোমার মাথার মধ্যে সাইকোলজিক্যালি এটা বারবার হ্যামার করবে যে আমার পরীক্ষার ফর্ম ফিল আপ এই টাইমে শুরু হচ্ছে, আমি এখন মার্চ মাসের এই তারিখে দাঁড়িয়ে আছি, তো আমার হাতে কতটা সময় আমি পাচ্ছি, পরীক্ষার ডেট আমার এই টাইমে দিচ্ছে, তো আমার হাতে কতটা সময় থাকছে, এই সময়ের মধ্যে আমি কিভাবে প্রস্তুতি শুরু করব বা কখন থেকে আমার সেই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করা দরকার। এই যে একটা টার্গেট বা এই যে একটা এম, এটা যদি তোমার চোখের সামনে থাকে না, তো প্রত্যেকটা মুহূর্তে তোমার ব্রেন কিন্তু, তুমি যতই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও, যতই তোমার মন বলুক যে চলো বন্ধুদের সাথে চা খেয়ে আসি, সিনেমা দেখে আসি, আজকে ফ্যামিলির সাথে একটু আউটিংয়ে যাই, তখনই তোমার ব্রেন বলবে যে যাস না, স্টাডি টেবিলটা দেখ, তোর চোখের সামনে গোল ঠিক করা আছে, এম ঠিক করা আছে। 2026 যদি হাত থেকে ফসকে যায় তাহলে আবার গিয়ে 2027-এর একটা রেজলিউশন নিতে হবে। তো সেটা থেকে বেটার তুমি এখন বসে পড়াশোনা করো, একটা চাকরি পাও, এবং 2027-এ গিয়ে অন্তত এইটা রেজলিউশন নাও যে 2027-এ আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে পেরেছি, আজকে 2027-এ আমি আমার ফ্যামিলিকে নিয়ে গোয়া সি বিচে ঘুরতে যাব। এইটা রেজলিউশন নেবে 2027-এ। ঠিক আছে, চলো আজকে আমি তোমাদের বলে দিই আপকামিং 2026-এর সেন্ট্রাল গভর্নমেন্ট জব কি কি আসতে চলেছে। তো দেখে নাও, এসএসসির এক্সাম, যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের একটা বিরাট বড় এক্সাম, ঠিক আছে, যেটা কিন্তু ইউপিএসসির এক্সাম যেটা হয় সেটা তো অনেক বড় লেভেলের পরীক্ষা, এবং সেই পরীক্ষা তো হয়তো অনেকে টার্গেট করো না, সেটা বড় লেভেলের, অনেক বড় সিলেবাস কমপ্লিট করতে হবে, অনেক কিছু সেখানে আমাদের ব্যাপার থাকে, তো অনেকে সেটা টার্গেট করো না। কিন্তু যেটা সকলে টার্গেট করে এবং হিউজ পরিমাণ ক্যান্ডিডেট যে পরীক্ষাটার জন্য ওত পেতে বসে থাকে, সেটা হচ্ছে এই স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা। এবং এই পরীক্ষাটার ক্যালেন্ডার বেরিয়ে গেছে, তোমাদের কাছে রিকোয়ারমেন্ট ছিল যে ম্যাম একটুখানি আমাদেরকে জানিয়ে দিন যে কোন সময় থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো আমি সেটাই তোমাদের জানাতে এসেছি। এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এই যে তিনটে পরীক্ষা দেখছো, এই তিনটে পরীক্ষাই কিন্তু তোমাদের মেন টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, যারা যারা ক্লাস 10 পাস করে গেছো এমটিএস এর জন্য বসো, 12 পাস করে গেছো সিএইচএসএল এর জন্য বসো, গ্র্যাজুয়েট হয়ে গেছো সিজিএল এর জন্য বসো, এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে তারা তো এমটিএস, সিএইচএসএল দুটোর এক্সামেই বসতে পারে। কিন্তু হ্যাঁ, একটা বয়সের লিমিটেশন রয়েছে। এমটিএস এর জন্য কিন্তু 18 থেকে 25 বছরের বয়সের একটা লিমিটেশন আছে। এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের রেসপেক্টে বয়সেরটা ওটা কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু যারা, আমি ইন জেনারেলের কথা বলছি, তারা কিন্তু 18 থেকে 25 এমটিএস এর এক্সাম। সিএইচএসএল, সিজিএল এ তোমার 30 বছর অবধি টাইম থাকবে, এবং এরপরে আমি আরও কিছু এক্সামের কথা বলবো, সেখানেও তোমার 30 বছর অবধি একটা টাইমিং থাকছে। ওকে, এবার আমি বলি ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হচ্ছে। একটা প্রবাবল ডেট আমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে গেছে, তো সেটাই আমি তোমাদেরকে বলছি, এবং এই টেবিলটাই তোমাদের চোখের সামনে যেন
থাকে, ঠিক আছে? 2026-এ আমার লক্ষ্য, এই হিসাবে তোমরা কিন্তু এইটা টেবিলটা সাজিয়ে নেবে। জুন জুলাই মাসে তোমাদের সবার আগে বলে দিই সিজিএল আমাদের মার্চ এবং এপ্রিল, অর্থাৎ মার্চের আজকে আমরা 10 তারিখে আছি, তো আমাদের মার্চের 16 তারিখের পরে মানে 19 তারিখে আমরা ধরতে পারি যে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। 16 তারিখে হয়তো অফিসিয়াল একটা নোটিফিকেশন আসবে, দিয়ে 19 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এরকম একটা প্রবাবেল ডেট পাওয়া যাচ্ছে, তো অবশ্যই এটা খেয়াল রাখবে। ডেট এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, কিন্তু ধারণা করা যেতে পারে। তো মার্চ এপ্রিল এই টাইমটা জুড়ে 1 মাস টাইম থাকে ফর্ম ফিল আপের প্রত্যেকটা এক্সামের জন্যই। তো এই টাইমটায় তোমাদের সিজিএল এর ফর্ম ফিল আপ হবে। পরীক্ষা হতে হতে তোমাদের মে জুন মাস, অর্থাৎ তোমার হাতে এখন মার্চ থেকে মে মাস পর্যন্ত একটা টাইম আছে, ঠিক আছে? নেক্সট সিএইচএসএল যারা এইচএস পাস করেছো তাদের জন্য বলছি, এপ্রিল থেকে মে এর মধ্যে তোমার ফর্ম ফিল আপ হবে এবং জুলাই সেপ্টেম্বরে তোমার পরীক্ষা হবে। সিমিলারলি এমটিএস এর এক্সাম, মাল্টিটাস্কিং স্টাফ যারা রয়েছো, মানে পরীক্ষার জন্য টার্গেট করছো, এমটিএস এবং হাওলদারের এক্সাম একসাথে হয়, তো সেটা স্টার্ট হচ্ছে জুন থেকে জুলাই মাস, এটা হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট, এবং এক্সপেক্টেড এক্সাম ডেট আমরা রাখতে পারি সেপ্টেম্বর আর নভেম্বর মাস, মানে এই টাইমটা করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের এই পিরিয়ডে তোমাদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এসএসসির মেন 3টে এক্সামের কথা বললাম। এছাড়াও আরও কিছু এক্সাম এসএসসি কন্ডাক্ট করে, যেগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা পাশ করেছো তাদের জন্য বলছি। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই 3টে বিভাগে যদি তোমার ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকে তাহলে তোমাদেরও ফর্ম ফিল আপ শুরু হবে মার্চ এপ্রিল মাস করে, এক্সাম ডেট হচ্ছে মে জুন টাইম, ঠিক আছে? সিলেকশন পোস্ট ফেজ 14 যারা আছো তাদের জন্য বলছি, ফর্ম ফিল আপ স্টার্ট মার্চ এপ্রিলের টাইমে, মে থেকে জুলাই মাসের টাইমে তোমাদের পরীক্ষা। স্টেনোগ্রাফার যারা রয়েছে গ্রেড সি এবং ডি এর জন্য তাদের বলে দিচ্ছি, সি যারা তারা হচ্ছে 18 থেকে 27 বছর বয়সের লিমিটেশন আছে, আর ডি যারা তারা 18 থেকে 25 বছর বয়সের লিমিটেশন। আমি আবারও বলছি, এটা কিন্তু আমি জেনারেল ক্যাটাগরির জন্য বললাম। এবার তোমরা যদি এসসি এসটি হও বা ওবিসি হও তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এখানেও আমাদের পরীক্ষার যে টাইমিং সেটা দেখবো, এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমার ফর্ম ফিল আপ হবে, অগাস্ট সেপ্টেম্বর করে তোমাদের পরীক্ষা হবে। দিল্লি পুলিশ আমি দেখছি মে থেকে জুন মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ এবং অক্টোবর নভেম্বর করে তোমাদের পরীক্ষা। তার মানে আমি কি দেখলাম যে মার্চ থেকে নভেম্বর মাস এই যে টাইমটা, এটা কিন্তু আমাদের এসএসসির জন্য ভীষণ ভাইটাল একটা টাইম, এবং এই টাইমে যদি তুমি এখন প্রস্তুতি শুরু না করো, যারা ক্লাস 10 পাস করেছো, 12 পাস করেছো, কলেজে সবে সবে ভর্তি হবে বলে ভাবছো, কলেজে পড়ার পাশাপাশি তোমার যদি একটা আর্নিং থাকে, তুমি যদি একটা চাকরি লাগিয়ে নিতে পারো এই পরীক্ষার মধ্যে দিয়ে, কারণ তোমরা ফ্রেশার, তোমরা যা পড়াশোনা করে এসেছো তার উপরেই প্রশ্ন আসবে, এমন নয় যে পৃথিবীর বাইরে থেকে কোয়েশ্চেন পেপার সাজানো হবে। একদম তুমি যা পড়ে এসেছো এতদিন ধরে, তুমি যেহেতু চর্চার মধ্যে আছো, পড়াশোনার মধ্যে আছো, তাই তোমার সুবিধা রয়েছে এটা যে তুমি সেই পড়াশোনাটাকে আরেকটু, তুমি স্টাডি প্ল্যানটাকে গুছিয়ে নাও, যে তোমার কলেজের পড়া, তোমার নিজের পড়া, এই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়া একটু গুছিয়ে নাও, সাজিয়ে নাও, সেই অনুযায়ী একদম ম্যাথমেটিক্যালি সাজিয়ে যদি পড়াশোনা করো, যদি তোমরা চাও আমি ওরকম একটা স্টাডি প্ল্যানও তোমাদেরকে প্রোভাইড করতে পারি, যে কিভাবে কলেজের পড়া সামলে তুমি এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে পারো। অবশ্যই তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ম্যাম এটার উপর একটা আমাদের সেশন করিয়ে দিন। তো আমি বলবো এই মুহূর্তটাই হচ্ছে তোমার বেস্ট টাইম, যে টাইমে তুমি কিন্তু তোমার পড়াশোনা, তোমার প্রস্তুতি শুরু করবে। কি কি সাবজেক্ট লাগে? ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস এই যে 5টা সাবজেক্ট তোমার লাগছে, এর ওপরেই তোমার সমস্ত কিছু নির্ভর করছে। আর কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে, যেরকম ধরো দিল্লি পুলিশ হলো, তো এই সমস্ত পরীক্ষায় তোমার একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, পিইটি হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সামনে কিন্তু এসএসসি পরীক্ষা একটা ভীষণ ভাইটাল পরীক্ষা, যেটা আসতে চলেছে, এবং মার্চ মাস থেকে তার ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। এক্সপেক্টেড পরীক্ষা মে মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, সিজিএল এর জন্য বলছি। তো যারা যারা টার্গেট করছো তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আমাদের এসএসসি ডেডিকেটেড 2 রকমেরই ব্যাচ আছে, একটা অনলাইন ব্যাচ, একটা অফলাইন ব্যাচ। অনলাইন ব্যাচ আমাদের 9th of March থেকে শুরু হয়েছে, তোমরা চাইলে অনলাইনে ভর্তি হতে পারো। এসএসসির সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ আমাদের রয়েছে, যাদের অনেক দূরে দূরে বাড়ি তারা অবশ্যই অনলাইনে আমাদের কোর্স করে নিতে পারবে।
এখনই নিয়ে নাও, তার কারণ এখন 24 মাসের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। আর আমি মূলত অফলাইন ব্যাচের জন্যই তোমাদেরকে বলবো, তার কারণ এই ধরনের পরীক্ষায় তুমি যদি অফলাইনে বসে আমাদের সামনে থেকে বসে যদি পড়াশোনা করো সেটাই তোমার জন্য বেস্ট হবে। তার কারণ হলো অফলাইনে আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কি বুঝছো, তুমি কি পড়ছো, তুমি কিরকম মক টেস্টের নাম্বার পাচ্ছ। অনলাইনে সেটা পসিবল হয় না। অনলাইনে পুরো দায়িত্বটাই তোমার নিজের থেকে যায়, এখানে আমরা দায়িত্ব নিয়ে তোমাদেরকে করিয়ে দেব। তাই অফলাইন ব্যাচের গুরুত্ব সব সময় বেশি, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। যতই এআই আসুক তাও কিন্তু আমাদের হাতে হাতে কাজ করার গুরুত্ব যেরকম এখনো আছে, পরেও থাকবে। তো সেটাই আমি বলছি, অফলাইন ব্যাচে যদি তোমরা পড়াশোনা করো একদম 1-to-1 কানেকশনে তোমরা থাকবে, ডাউট সলভিং ক্লাস পাবে, সমস্ত কিছু তোমরা পাবে। যতদিন না চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা গাইডেন্স পাবে, মক টেস্টের সুবিধা পাবে, লাইভ ক্লাস তো পেয়েই যাচ্ছ, তার সাথে টোটাল একটা অনলাইন কোর্স পুরো 2 বছরের জন্য তোমার কাছে তোমার অ্যাপের মধ্যে স্টোরে থেকে যাবে। তো তোমার যদি অফলাইন ক্লাস শেষও হয়ে যায়, তুমি কিন্তু বাড়িতে বসে চাইলে কোনো পার্টিকুলার টপিক হয়তো ভুলে গেছো, সেটা তুমি ওই অ্যাপের মধ্যে অনলাইন ক্লাসের থ্রু দিয়ে দেখে নিতে পারবে। তো এই সুবিধাটাও তোমাদের অফলাইন ব্যাচে দিয়ে দেওয়া হচ্ছে। তো অফলাইন ব্যাচের জন্য কন্ট্যাক্ট নাম্বার, তুমি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যেতে পারো, সেখানে আমি তোমাদের গাইড করে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো আমি তোমাদেরকে অবভিয়াসলি কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়েই দিচ্ছি, সেখান থেকে জয়েন করে যেতে পারো। অথবা এটা আমার নাম্বার, যে নাম্বারটা তোমরা এখানে দেখছো, ফার্স্টের নাম্বারটা আমার নাম্বার, সেকেন্ডের নাম্বারটা আমাদের টেলিকলারের নাম্বার। তো তোমরা দুটো নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করেই কন্ট্যাক্ট করে নিতে পারো অফলাইন কোর্সের ব্যাপারে যদি আরও ডিটেল জানতে হয়। তার সাথে আমি বলে দিই, যদি আমাদের যেটা প্রসেস, যেভাবে ব্যাচ আমাদের পারচেস করতে হয় সেটা হলো আড্ডা 24/7 অ্যাপ থেকেই নিতে হয়। তো অ্যাপটা নিজেদের ফোনে ডাউনলোড ইনস্টল করে নেবে, নিজেদের ফোন নাম্বার মেল আইডি দিয়ে লগ ইন করে নেবে, এবং করার পরে স্টোর বলে একটা অপশান পাবে, স্টোরে গিয়ে বেঙ্গল অফলাইন অপশানে গিয়ে সুপার 74.0 ব্যাচ। সুপার 70 কেন? তার কারণ এখানে 70 জনকেই পড়াশোনা করানো হবে, 70 জনকেই চাকরি দেওয়ানো হবে, 70 জনের জন্যই কিন্তু গাইডেন্স রয়েছে। তো 70-এর বেশি সিট আমাদের নেই, 70 জনকেই প্রশিক্ষণ দেওয়া হবে প্রপারলি, এবং তাদের যাতে পুরো আমরা 1-to-1 কানেকশনে যাতে থাকতে পারি, কারণ খুব বেশি স্টুডেন্ট হয়ে গেলে আমরা কিন্তু সেইভাবে কানেকশনটা রাখতে পারি না, এত বেশি স্টুডেন্ট হয়ে গেলে সেটা কিন্তু আমাদের অফলাইনে সম্ভব নয়। অফলাইনে আমাদের 70 জনকেই আমরা প্রপার গাইডেন্স দেব, প্রপার নজরদারিতে রাখবো যে তারা কিরকম কি প্রোগ্রেস করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে। তো 70 জনেরই সিট, তার মধ্যে মোর অফারে তুমি যাবে, তোমার দামের পাশেই দেখবে মোর অফার লেখা আছে, মোর অফারে গিয়ে এইটা হলো আমাদের অফার কোড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট কোড, এই কোডটা অ্যাপ্লাই করলেই একমাত্র তোমার ব্যাচের ডিসকাউন্ট হয়ে যাবে। তো Y1012 কোডটা অ্যাপ্লাই করতে হবে, করার পর যদি কিছু ইউজ কয়েন্স থাকে সেগুলোকেও অ্যাপ্লাই করে নেবে, করে বাই নাও অপশনে গিয়ে তুমি যদি কোর্সটা পারচেস করো তাহলে হয়ে যাবে। কোর্সের ফিস কত আমি বলে দিই, 14,000 টাকা তোমার নর্মাল প্রাইস। তো এটা তোমার ডিসকাউন্ট হয়ে গিয়ে 14,000 টাকা তোমার লাগবে না, 13,819 টাকা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওয়ান টাইম পেমেন্টের জন্য। এছাড়াও তুমি ইএমআই থ্রু দিয়েও যেতে পারো, যেখানে তুমি দুটো ইনস্টলমেন্টে টাকাটা দিতে হবে। তুমি যখন ভর্তি হচ্ছ তখন 7,000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে তারপরে তুমি বাকি টাকাটা তোমার ক্লাস চলাকালীন বাকি 2 মাসের মধ্যে তোমাকে শোধ করতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রসিডিওর। অফিস লোকেশন শিয়ালদা থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে, মৌলালি ক্রসিংয়ে। তো তোমরা যারা যারা অফলাইন কোর্সের জন্য ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এই যে নাম্বার আমি লিখে দিয়েছি, এটা আমার নাম্বার, এটা আমাদের টেলিকলারের নাম্বার, কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এইটাই তোমাদের জানানোর ছিল যে এই 2026-এ আপকামিং কি কি পরীক্ষা আসতে চলেছে, এবং এই যে প্রপার তোমাদের টেবিলটা আমি তৈরি করে দিলাম, এটা কিন্তু অবশ্যই নিজেদের সামনে এই বছরের লক্ষ্য বলে তৈরি করে রাখো। চলো, অল দ্য বেস্ট সকলকে। প্রত্যেকে কিন্তু আমার যে ইউটিউবে লাইভ ক্লাস হয় 3টের সময়, সেটা জয়েন করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। অল দ্য বেস্ট।